বিদেশি ঋণ, সুদ ও ভর্তুকির মতো ব্যয় মেটাতে রাজস্ব খাতের চাপ কাটছে না এমনিতেই। ব্যয় আরও বৃদ্ধির কারণে চাপ আগামী অর্থবছরেও অব্যাহত থাকছে। পরিস্থিতি মোকাবেলায় আগামী অর্থবছরে বড় ধরনের কর নেটের আওতা বাড়ানো হচ্ছে। 2024-25 অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড কর আদায় করবে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে খাদ্য সহায়তা হিসেবে অনুদান মিলবে 4,400 কোটি টাকা। বাকিটা আদায় করতে হবে এনবিআরকে। দেখা গেছে শুধু এনবিআর নিয়ন্ত্রিত কর আদায় করা হবে 4,80,000 কোটি টাকা, যা সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হবে। এনবিআর বহির্ভূত কর আদায় হবে 15,000 কোটি টাকা। এছাড়া কর ব্যতীত প্রাপ্তি 46,000 কোটি টাকা। এ বড় অঙ্কের কর আদায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে 10 লাখ বা এর বেশি মূসক পরিশোধের ক্ষেত্রে ই পেমেন্ট বা এ চালান বাধ্যতামূলক হবে। বর্তমানে ই পেমেন্ট বা এ চালান শুধু 50 লাখ টাকা বা তার বেশি ভ্যাট পরিশোধে ব্যবহারের বিধান আছে। সেটি কমিয়ে আনলে এই খাত থেকে অনিয়ম দূর হবে এবং রাজস্ব আহরণ বাড়বে। এছাড়া ইলেকট্রনিক্স ট্যাক্স ডিটেকশন সোর্স ইটিডিএস অনলাইন প্ল্যাটফর্ম চালু, রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন ও রাজস্ব আদায় বাড়াতে আয়কর আইন 2023 প্রয়োগ করা হবে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম শহরে অনেক আয়করদাতা রয়েছেন, কিন্তু তারা কর দিচ্ছেন না। তাদের কর জালের আওতায় আনতে বিভিন্ন প্রতিষ্ঠানে ইডিএফ মেশিন স্থাপনের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। খুব শিগগিরই বহু প্রতিষ্ঠানকে করের আওতায় আনা হবে। এছাড়া নতুন করদাতাদের কর জালে আনতে বিআরটিএ, সিটি কর্পোরেশন, ডিপিডিসির সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।